আসসালামু আলাইকুম, আমি আরাফাত। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। অনেকদিন ধরে আমার তিত করল্লা জমিনে পানি দেওয়া হয় না, ওই জন্য আজকে একটা পাম্প মেশিনের জন্য বললাম আমি ওই মেশিনটা দিয়ে জমিনে পানি দিব। ওই জন্য সবার আগে জমিনে কিছু ময়লা ছিল, ওগুলো পরিষ্কার করে আমি সবকিছু রেডি করে রাখতেছি। কিছুক্ষণ পর আমার মেশিনটা আসবে। এখানে দেখতেছেন আমার মেশিনটা রেডি করা হচ্ছে। মেশিনটাতে প্রথম পানি দিতে হয়, তারপরে মেশিনটা আপনার স্টার্ট দিয়ে আপনার পানি আসবে আর কি। প্রথমে আপনার মেশিনটাতে পানি দিবেন, তারপর স্টার্ট দিলে পানি আসবে। তো আমি সবকিছু রেডি করতেছি পুকুরে টুকুরে দিয়ে। তো এখন পানি দিচ্ছি মেশিনে, দেখতেছেন সবকিছু রেডি হওয়ার পর মেশিনটা স্টার্ট দিব। এখানে দেখতেছেন আমি মেশিনটা স্টার্ট দিয়ে দিলাম অনেকদিন পর। মেশিনটা স্টার্ট দেওয়ার পর এখানে আমার জমিনে পানি আসতেছে। এখানে আমি কিছু কাজ করতেছি যেন আপনার মাটিগুলো না সরে যায় পানির স্রোতে। তো এখানে দেখতেছেন আস্তে আস্তে আমার জমিনে পানি আসতেছে, আর আমি কি করতেছি আপনার পানিগুলো যেগুলো ড্রেনে আছে ওগুলো সুন্দর করে আপনার উপরে উপরে দিয়ে দিচ্ছি যেন পানিগুলো ঠিক মতো গাছের উপরও যায়, যেহেতু গাছের গোড়ায় থাকবে এগুলা। তো আমি গোড়া থেকে নিয়ে উপরেও দিয়ে দিচ্ছি। পানি দিতে দিতে পুরো আমার ক্লান্ত লাগতেছিল, ওই জন্য মাথায় এবং মুখে একটু পানি দিয়ে নিলাম। খুবই ফ্রেশ পানি পুকুর থেকে আসতেছে আমাদের এগুলা। এখন মুখে মাথায় একটু দিয়ে তারপর আমি আবার কাজে চলে গেলাম। আমার জমিনে মোটামুটি পানি দিয়ে একদম ফুল হয়ে গেছে, ওই জন্য আমি কি করতেছি আগের মতো আবারও গাছের উপরে পানিগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে দেখতেছেন পানি টানি দেওয়া শেষ। এখন কাজটা হলো কি, কাজটা হলো আমি জমিনে কিছু গ্যাস প্রয়োগ করবো, ওগুলা যেন পোকামাকড় গুলা না ধরে, আমার তিত করল্লা গুলা যেন নষ্ট না হয়, ওই জন্য কিছু গ্যাস দিব যেন পোকামাকড় যতগুলো আছে সবগুলো মারা যায় এবং আমার করল্লা গুলো সুন্দর সবুজ হয়ে বড় হয়। এখানে দেখতেছেন আমি গ্যাসগুলো কিভাবে দিচ্ছি। আমি গ্যাসের যে মেশিনটা থাকে ওইটা আনি না, স্প্রেটা আপাততে। তো আমার থেকে মগ ছিল, আমি মগ দিয়ে সবগুলো আপনি সুন্দরভাবে দিচ্ছিলাম। এভাবে আসলে গ্যাস দেয় না, আমি যেহেতু স্প্রেটা আনি নাই ওই জন্য হচ্ছে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আসলে গ্যাসগুলো দেয় হচ্ছে যে আপনি স্প্রে করে। আরো একটা জিনিস দেওয়া বাকি আছে, যেটা আপনি জমিন যখন আপনি বোড়াবেন তারপরে এটা বাধ্যতামূলক এটা দিতে হয়, না হলে গাছে কোনো পুষ্টি থাকে না, ভিটামিন থাকে না। তো এখানে হচ্ছে যে এরিয়া সার বলে এগুলাকে, ওই সাদা সার এগুলা। তো এগুলো আমি এখন সবগুলোতে ছিটে ছিটে দিয়ে দিচ্ছি, মানে আপনার গাছের গোড়ায় দেওয়া যায়, আবার ছিটে ছিটে আপনি ছিটকেও দেওয়া যায়। তো আমি এখন ওইভাবে দিয়ে দিচ্ছি। দেখতেছেন এটা আপনি জমিনে যখন পানি দিবেন তারপর এগুলো দিতেই হয় এরকম। তো আমার সবকিছু দেওয়া শেষ, আমার জমিনটা পরিপূর্ণ রেডি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার এই জমিন থেকে ভালো একটা আয় করতে পারি এবং ভালো ফল পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।